5টি প্রশ্ন এবং তার সম্ভাব্য উত্তর নিয়ে আমি বিশ্বদীপ নন্দী আপনাদের মাঝে আবার চলে এসেছি। যারা প্রাথমিকে ইন্টারভিউয়ের প্রিপারেশন নিচ্ছেন তারা কিন্তু এই ভিডিওগুলো শেষ পর্যন্ত দেখবেন, তাহলে সাফল্যের হাসি একদিন নিশ্চয়ই হাসবেন। আসুন আপনাদের জন্য আজকে যে প্রশ্নগুলো এনেছি সেই প্রশ্নগুলোকে নিয়ে আলোচনা করি, সেই উত্তরগুলোকে নিয়ে আলোচনা করি। আজকের প্রথম প্রশ্ন, শিক্ষকতা পেশার একটি ভালো দিক বলুন যেটি অন্য কোনো পেশাতে নেই। খুব কমন একটি কোশ্চেন। এখন এখানে আমরা কি বলতে পারি, বলার আগে একটু বুঝে নিই যে কোশ্চেনটাকে আমরা কিভাবে উত্তর দিতে পারি। এখন দেখুন, মানুষ কিন্তু জন্মায়, মরে, কেউ কিন্তু অমর নয় এই পৃথিবীতে। যদি কেউ অমর হতে চায় তাকে এমন কোনো কাজ করে যেতে হয় যে কাজের মধ্যে দিয়ে সে অমর হতে পারে। এখন তাহলে শিক্ষকতা হচ্ছে এমন একটি পেশা যে পেশায় আপনার সারা জীবনের যে অর্জিত অভিজ্ঞতা সেগুলিকে আপনি ছাত্রদের মধ্যে দিয়ে তারপর আপনি এই পৃথিবী থেকে বিদায় নেবেন। অর্থাৎ আপনার যে আদর্শ তা কিন্তু আপনার ছাত্রদের মধ্যে বেঁচে থাকবে এবং তার মধ্যে দিয়েই আপনি পৃথিবীতে বেঁচে থাকবেন। এটা একমাত্র এই শিক্ষকতা পেশার ক্ষেত্রেই সম্ভব, অন্য কোনো পেশায় কিন্তু নাই। তাহলে এই প্রশ্নের উত্তরে আমি যদি এই দিকটাকে তুলে ধরতে পারি তাহলে আমার মনে হয় এটা সঠিক উত্তর হবে। তাহলে এই প্রশ্নের প্রশ্ন হচ্ছে যে শিক্ষকতা পেশার একটি ভালো দিক বলুন যেটা অন্য পেশাতে নাই। সেটা আমি সংক্ষেপে কি বলতে পারি? আমি এটা বলতে পারি যে শিক্ষকতা হচ্ছে এমন একটি পেশা যে পেশার মধ্যে দিয়ে আমি সারা জীবনে আমার অর্জিত অভিজ্ঞতাগুলি আমি ভবিষ্যৎ প্রজন্মকে দিয়ে যেতে পারবো এবং সেই ভবিষ্যৎ প্রজন্মকে সেই অর্জিত অভিজ্ঞতাগুলির দানের মধ্যে দিয়ে আমি এই পৃথিবীতে অমর হতে পারবো। এই সুযোগ একমাত্র শিক্ষকতার পেশাতেই রয়েছে বলে আমার মনে হয় এবং আমি অন্যান্য আর কোনো পেশা এমন দেখছি না যার মধ্যে এই সুযোগ রয়েছে। তাহলে আশা করি এটা খুব ভালো একটা উত্তর হবে, এর থেকেও ভালো হতে পারে। আপনারা ভাবুন এবং কমেন্ট বক্সে কমেন্ট করে জানান। আজকের পরবর্তী প্রশ্ন, 2 নম্বর প্রশ্ন, অন্য কোনো চাকরি পেলে আপনি কি এই চাকরিটা ছেড়ে দেবেন? তার উত্তর হচ্ছে একদম না। আমাকে প্রমাণ করতে হবে যে আমি এই পদের জন্য কতটা যোগ্য, আর তার জন্য আমাকে বলতে হবে যে না স্যার, আমি যদি অন্য কোনো চাকরি পাই তবুও আমি এই চাকরিটা ছেড়ে দেব না, কারণ এই চাকরির প্রতি আমি কতটা ডেডিকেটেড সেটা আমাকে দেখাতে হবে। কিন্তু ভুলটা এখানেই হয়ে যাবে। কেন ভুলটা এখানে হয়ে যাবে? দেখুন, আমি কিন্তু এই প্রশ্নগুলোর সরাসরি উত্তর কিন্তু আপনাদেরকে বলে দিতে পারি, কিন্তু একটু ব্যাখ্যা করছি যাতে খুব সহজে এই প্রশ্নগুলো আপনাদের মাথা থেকে একেবারে মনের মধ্যে গেঁথে যায়। তাই যখন আমার এই ক্লাসগুলোকে দেখতে আসবেন একটু হাতে সময় নিয়ে আসবেন, এটাই হচ্ছে অনুরোধ। বেশ, তাহলে আমি কেন এই উত্তরটা দেব না যে আমি এই চাকরিটা কোনো দিন ছেড়ে দেব না ভালো চাকরি পেলেও? তার উত্তর হচ্ছে, ধরুন আপনি একটি প্রাথমিক বিদ্যালয়ে যোগদান করেছেন, এরপর আপনার কাছে আরেকটি অ্যাপয়েন্টমেন্ট এলো যেটির মাধ্যমে আপনি কোনো একটি অঞ্চলের বিডিও সাহেব হয়ে যেতে পারবেন বা কোনো একটি আইপিএস অফিসার হয়ে যেতে পারবেন। তাহলে তখন কি আপনি আর প্রাথমিকের চাকরিটাই থাকবেন? এই চাকরিটা ছেড়ে দেবেন না? তার উত্তর হচ্ছে হ্যাঁ, অবশ্যই ছেড়ে দেব। তাহলে ইন্টারভিউ বোর্ড, সেখানে আমরা কেন মিথ্যে কথা বলবো? তাহলে সেখানে আমরা কেন বাস্তবটাকে তুলে ধরতে ভয় পাবো? তাই সঠিক উত্তর হচ্ছে এটাই যে আমি যদি এর থেকে বেটার কোনো চাকরি পাই তাহলে অবশ্যই এই চাকরিটা ছেড়ে দেওয়ার কথাই ভাববো। এখন আপনি দেখবেন যে এই কথা বলার মধ্যে দিয়ে তো এটা প্রমাণ হয়ে গেল যে আমি এই চাকরিটার প্রতি একবারে কঠিনভাবে মনোনিবেশ করতে পারছি না। কিন্তু এটাই হচ্ছে বাস্তব। আমরা বাস্তব উত্তরটাকে বলবো, সেটা শুনতে ভালো লাগুক, খারাপ লাগুক, যাই লাগুক সেটাই বলবো। এবং তার সঙ্গে আমরা একটু প্রলেপ লাগাতে পারি। কেমন করে প্রলেপ লাগাবো? না, আমরা বলবো যে আমি যদি এর থেকে উচ্চতর কোনো ভালো চাকরি পাই তাহলে অবশ্যই আমি এই চাকরিটা ছেড়ে দিয়ে ওই চাকরিটাকে গ্রহণ করব। কারণ জীবনে সাফল্য সবাই প্রত্যাশা করে, সবাই উপর দিকে উঠতে চায়, কিন্তু শিক্ষা ব্যবস্থায় সেখান থেকে আমি বেরিয়ে গেলে সেখানে যে অভাবটা পূরণ হবে সেই অভাবটাকে পূরণ করার জন্য অন্য কোনো একজন অবশ্যই আসবে, এটা আমি বিশ্বাস করি। তাই আমার মনে হয় যে আমি যদি অন্য কোনো চাকরি পাই তাহলে সেই চাকরিটা
এই চাকরির থেকে যদি ভালো হয় আমি অবশ্যই গ্রহণ করব, এবং তার সঙ্গে আমি এই বিশ্বাসও রাখি যে আমার যে অভাববোধ, সেই অভাববোধটাকে পূরণ করার জন্য অন্য কোনো একজন মানুষ নিশ্চয়ই এগিয়ে আসবেন এবং তিনি এসে হাল ধরবেন। তাহলে আমার মনে হয় যে অন্য কোনো চাকরি পেলে আপনি কি এই চাকরিটা ছেড়ে দেবেন? তার উত্তরে আমরা এটা সংক্ষেপে বলতে পারি যে হ্যাঁ, অবশ্যই অন্য কোনো ভালো চাকরি যদি আমি পাই তাহলে আমি এই চাকরিটা সেই মুহূর্তে ছেড়ে দেওয়ার সিদ্ধান্তই নেব। এতে আমার পক্ষে মঙ্গল হবে, আমি আরও উচ্চতর যোগ্যতায় পৌঁছে যাব, এবং এখানে যে অভাব দেখা দেবে আমি চলে যাওয়ার ফলে সেই অভাবটা পূরণ করার জন্য আমার দেশ থেকে কোনো একজন মানুষ এগিয়ে আসবেন এবং তিনি আমার সেই দায়ভারটাকে বহন করে নেবেন। আমার মনে হয় এটাই সঠিক উত্তর হবে, এটাই যুক্তিযুক্ত উত্তর হবে, এর মধ্যে কোনো মিথ্যে কথা নেই। আসুন তাহলে আমরা পরবর্তী প্রশ্নের দিকে এগোই। আজকের 3 নম্বর প্রশ্ন হচ্ছে, শিশু একতাল কাদার মতো, এই বিষয়টিকে আপনি ব্যাখ্যা করুন। এখন দেখুন, খুব সহজ একটি বিষয় এবং খুব সুন্দর একটি বিষয়, খুব সত্যি একটি বিষয়। একজন মৃৎশিল্পীকে যদি একতাল কাদা দেওয়া হয় তাহলে সেই মৃৎশিল্পী এখনই চাইলে সেটাকে দিয়ে মন্দির বানিয়ে দিতে পারে, এখনই চাইলে সেটাকে দিয়ে মসজিদ বানিয়ে দিতে পারে, এখনই চাইলে সেটাকে দিয়ে একটা পাখি বানিয়ে দিতে পারে, এখনই চাইলে সেটাকে দিয়ে একটি ফুল বানিয়ে দিতে পারে। তাহলে একতাল কাদা যেমন নমনীয়, তাকে দিয়ে যেমন যা খুশি তাই করা যায়, একটি শিশুও কিন্তু ঠিক সেই রকম। একটি শিশু, সেও কিন্তু একতাল কাদার মতো। আমরা তাকে যেমন খুশি তেমন করে বড় করতে পারি, আমরা তার মধ্যে যেমন আদর্শ ঢোকাবো সে তেমন আদর্শবান হবে। তাই আমরা এই কথা বলতেই পারি যে একটি শিশু একতাল কাদার মতো। আমরা পরবর্তী প্রশ্ন অর্থাৎ 4 নম্বর প্রশ্নের দিকে এগোই। একটি শিশুর জন্মদিনে বিদ্যালয়ে তার জন্য বিশেষ কী করা যেতে পারে? এখন দেখুন, কোন একটি শিশু, সে হয়তো সেই বিদ্যালয়ের প্রধান শিক্ষকের শিশু, তাহলে তার জন্মদিনে আমরা সবাই সেলিব্রেট করলাম, সবাই চকলেট খেলাম ইত্যাদি। কিন্তু আরেকটি শিশু যার বাবা বা মা সেই বিদ্যালয়ের প্রধান শিক্ষক নয়, তাহলে তার জন্মদিনটা সেলিব্রেট হলো না। বিষয়টা কিন্তু এমন নয়। বিষয়টা হচ্ছে যে বিদ্যালয়ের প্রত্যেকটা শিশু প্রত্যেকটা শিক্ষক বা শিক্ষিকার কাছে বিশেষ। তাই যখন কোনো একটি শিশুর জন্মদিন হবে তখন আমরা যদি প্রেয়ার লাইনে সেই শিশুটিকে সামনে এনে সবাইকে জানাই যে আজকে এই শিশুটির জন্মদিন, আজকে তোমাদের এই বন্ধুটির জন্মদিন, তাহলে সেই শিশুটার কাছে কিন্তু সেই দিনটা বিশেষ হয়ে উঠবে। তাহলে একটি শিশুর জন্মদিনে বিদ্যালয়ে বিশেষ কী করা যেতে পারে? সেই দিন সেই বিদ্যালয়ের যে সকল শিশুর জন্মদিন তাদেরকে এক জায়গায় করে তাদের সম্বন্ধে অন্যান্য ছেলেদেরকে জানাতে পারি যে আজকে এই শিশুগুলির, এই ছেলেগুলির, তোমাদের এই বন্ধুগুলির জন্মদিন। এই পদক্ষেপটা গ্রহণ করা যেতে পারে, তাহলে শিশুদের কাছে তাদের সেই দিনটা আরও স্পেশাল হয়ে উঠবে। 4 নম্বর প্রশ্নের উত্তর এটুকুই বলতে পারি। আরও একবার বলে দিই যে যেদিন যে শিশুর জন্মদিন তাদেরকে আমরা প্রেয়ার লাইনে আলাদা করে দাঁড়িয়ে তাদের সম্বন্ধে বাকি বন্ধুদের জানাতে পারি যে আজকে এই শিশুটির জন্মদিন। তার ফলে সেই দিনটি সেই শিশুটির কাছে বিশেষ হয়ে উঠবে এবং প্রত্যেকটা শিশু এই আশাতেই থাকবে যে এইরকম আমারও কোনো একদিন জন্মদিন এই বিদ্যালয়ে পালিত হবে। অর্থাৎ বিদ্যালয়ের সঙ্গে শিশুদের, শিক্ষকদের সমস্ত যে পরিবেশ, তার একটা বন্ধন তৈরি হবে, যে বন্ধনটা শিক্ষাক্ষেত্রে একান্ত প্রয়োজন। আজকের পরবর্তী প্রশ্ন, 5 নম্বর প্রশ্ন, শিশুর মনে কল্পনার সীমা কতটা? খুব চালাকি করা একটি প্রশ্ন যে একটি শিশুর সে যে কল্পনা করে সেই কল্পনার সীমা কতটা, এইটুকু কি এইটুকু। এখন দেখুন, আমাদের রাত্রিতে যখন ঘুম আসে না, আমরা অনেক সময় স্বপ্ন দেখি বাইক নিয়ে যাচ্ছি, একটা টাকার ব্যাগ কুড়িয়ে পেলাম, সঙ্গে সঙ্গে নিয়ে ছুটছি, একটা ভালো বাইক কিনে নিলাম। তাহলে এইগুলো সবই হচ্ছে যে কল্পনা। এই কল্পনার জগতের কিন্তু কোনো সীমা নেই। তাহলে আমাদের এত বয়স হয়েছে, আমরা এত বড় হয়েছি, আমাদের এত বাস্তব অভিজ্ঞতা হয়েছে, সেখানে দাঁড়িয়ে যদি আমাদের কল্পনার কোনো সীমা না থাকে, তাহলে একটি শিশু, তার কল্পনার কি সীমা থাকতে পারে? তার উত্তর হচ্ছে না। তাহলে শিশুর মনে কল্পনার সীমা কতটা, সেটা হচ্ছে একটি শিশুর মনে কল্পনার সীমা হচ্ছে অসীম। তাকে কোনো দিন পরিমাপ করা যাবে না। প্রত্যেকটা শিশু যে যেমন পরিমণ্ডলে বেড়ে ওঠে তার কল্পনার সীমা তেমন। প্রত্যেকটা শিশুকে ভগবান আলাদা আলাদা করে তৈরি করেছে, কাজেই প্রত্যেকের মধ্যে তার কল্পনার সীমাটা তার মতো, অন্য কারোর মতো নয়। তবে প্রত্যেকটা শিশুর মধ্যে কল্পনার সীমা কিন্তু অসীম। তার কল্পনা কোথায় শুরু এবং কোথায় গিয়ে শেষ তা কিন্তু কেউ বিচার করতে পারবে না। তাহলে আজকের যে 5টি প্রশ্ন, সেই 5টি প্রশ্নের উত্তর আপনাদের কেমন লাগলো তা কিন্তু অবশ্যই
কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। এই ধরনের প্রশ্নের যোগান আপনারা আমাকে দিন, তাহলে আমি আরও অনেক বেশি ভিডিও আপনাদের সামনে আনতে পারবো। উত্তরগুলো তৈরি করে ফেলছি, প্রশ্ন খুঁজে পাচ্ছি না। তাই আপনাদের যা প্রশ্ন আছে সেগুলো সব কমেন্টে জানান, আমি সেই সকল প্রশ্নের উত্তর আপনাদের সামনে নিয়ে আসার চেষ্টা করব। আর এখন থেকে ভিডিওগুলো একটু বড় হবে, যেহেতু ভিডিওগুলোকে আমি ব্যাখ্যামূলক করতে চাইছি, যেগুলো একবার শুনলেই যেন মাথায় নয় একবারে মনে বসে যায়। তাই একটু ধৈর্য ধরে দেখবেন, যখন হাতে কিছুটা সময় থাকবে তখন এই ভিডিওগুলোকে দেখা শুরু করবেন। শুধুমাত্র ভিডিও দেখছি এই উদ্দেশ্যে নয়, আমি পড়তে বসছি, আমি ইন্টারভিউয়ের প্রিপারেশন নিচ্ছি, পড়াশোনা করতে বসছি, এই উদ্দেশ্য নিয়ে এই ভিডিওগুলোকে দেখবেন। তাহলে আমার মনে হয় আরও বেশি ফলদায়ী, ফলপ্রসূ হবে। তাহলে দেখা হচ্ছে অন্য কোনো এক ভিডিওতে, অন্য কোনো একদিন। ততক্ষণের জন্য আপনার এই বন্ধুকে বিদায় দিন।